Hello everyone, how are you doing? আজকে আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইউজ অফ মি, মাই অ্যান্ড আই। এটা হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। মি, মাই অ্যান্ড আই নিয়ে ডিসকাস করা কেন দরকার? আমাদের মধ্যে অনেকেই আছে যারা একটা বাক্য লিখতে গিয়ে এটা গুলিয়ে ফেলে, কোথায় মি হবে, কোথায় মাই হবে এবং কোথায় আই হবে। এখানটাতে আমি অ্যাকচুয়ালি যেটা বলতে যাচ্ছি সেটা আমি নিজেও জানি না। আমি এটা খুব ক্লিয়ার করে বলে দিই, আমি এই ভিডিওটিতে যা বলবো টোটালটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্সের উপর, যে আমি কি করে বুঝতে পারি কোথায় আমি আই লিখবো, কোথায় মাই লিখবো, কোথায় মি লিখবো। আচ্ছা, মি, মাই, মি, সরি আই, মাই, মি, এই তিনটা যে প্রোনাউন্স আছে, হ্যাঁ আমি এদের বলে দিই আগে কথাটা, যে মি, মাই আর আই এই তিনটা কিন্তু আমাদের প্রোনাউন। প্রোনাউন কি কাজে লাগে আমাদের জানা দরকার। প্রোনাউন আমাদের যখন একটা বাক্যে সাবজেক্ট যে থাকে, একটা সেন্টেন্স যখন লিখতে যাই আমরা স্টেটমেন্ট বাক্য, তখন আমার স্টেটমেন্ট বাক্যে সাবজেক্ট নামে একটা বস্তু থাকে। আচ্ছা, তো সাবজেক্ট নামক বস্তুটার কাজ কি? সাবজেক্ট নামক বস্তুটার কাজ হচ্ছে যে বাক্যের প্রধান ভূমিকা কিন্তু সে পালন করে, মানে সে কিন্তু সেন্টেন্সের হেড হয়, কর্তা হয়। এখন এটা বোঝা দরকার যে একটা সাবজেক্ট একটা ব্যক্তি হতে পারে এবং একটা বস্তু হতে পারে। যদি ব্যক্তি হয় তাহলে সে হচ্ছে লাইভ, মানে জীবিত। যদি বস্তু হয় তাহলে হচ্ছে ডেড, বা এনি পার্টিকেল। লাইভ আর ডেড করাই বেটার হবে। তো একটা সাবজেক্ট দু রকমের হতে পারে, একটা যে ওটা জীবিত না মৃত। যখন জীবিত হচ্ছে তখন তার মানে নিশ্চয়ই সেখানটাতে কোনো পার্সন আছে, কোনো অ্যানিম্যাল হতে পারে। ডেড যখন থাকছে তখন সেখানটাতে কোনো মেটাল হতে পারে, কোনো থিংস হতে পারে, পার্টিকেল হতে পারে। যেমন আমি যদি বলি যে দ্য বয় ইজ ভেরি গুড, তাহলে এখানটাতে দ্য বয় এই ওয়ার্ডটা জীবিত ব্যক্তিকে রিপ্রেজেন্ট করছে। যেখানটাতে যদি বলি দ্য ফ্লাওয়ার লুকস বিউটিফুল, ফুলটা দেখতে খুব সুন্দর, তো এখানটাতে ফুলটা কিন্তু একটা পার্টিকেল বা একটা ডেড থিং। অ্যাকচুয়ালি ডেড থিং না, দ্যাট ইজ অ্যালাইভ, বাট ফ্লাওয়ারের ক্ষেত্রে অন্য কিছু ধরে নিই, যেমন দ্য বুক ইজ ভেরি বিউটিফুল, তো এখানে বুকটা হচ্ছে একটা পার্টিকেল। তো এই জিনিসটা ক্লিয়ার রাখতে হবে যে সাবজেক্ট একমাত্র লাইভ অথবা ডেড, এই দুটো জিনিস তৈরি হতে পারে। তো লাইভ জিনিসকে রিপ্রেজেন্ট করে যারা, এবং ডেড জিনিসকে যারা রিপ্রেজেন্ট করে তারা নাউন এবং প্রোনাউন ক্যাটাগরিতে পড়ে। তারা নাউন হতে পারে অথবা প্রোনাউন হতে পারে। নাউন এবং প্রোনাউন দিয়েই সাবজেক্টকে রিপ্রেজেন্ট করা যায়, সেটা জীবিত হোক অথবা মৃত হোক। কোনো ব্যক্তি যখন রিপ্রেজেন্ট করছি, কোনো ব্যক্তিকে যখন তার নাম ধরে ডাকছি, তখন সেটা নাউন হয়ে যাচ্ছে। এবং কোনো ব্যক্তিকে যখন নাম ধরে না ডেকে ওর পরিবর্তে যেটা সুবিধাজনক ওয়ার্ড তাকে দিয়ে ডাকা হচ্ছে, তখন সেটা কিন্তু প্রোনাউন। যেমন রাহুল ইজ এ বয়, এখানটাতে রাহুল হচ্ছে নাউন, হি ইজ ভেরি গুড ইন স্টাডিজ, হি ইজ ভেরি গুড ইন স্টাডিজ। তো রাহুলকে আমি কিন্তু দ্বিতীয়বার রাহুল বলছি না, কারণ এটা শুনতে খারাপ লাগে, বারবার রাহুল রাহুল, যার জন্য আমাদেরকে প্রোনাউনকে ইন্ট্রোডিউস করানো হয়। তো এখানটাতে আমি এবার আই, মি আর মায়ের ব্যাপারে আসছি। তো আই, মি আর মাই তিনটাই কিন্তু আমাদের প্রোনাউনের মধ্যে পড়ছে। আই দিয়ে আমরা কিন্তু একটা সেন্টেন্সকে শুরু করতে পারি। আয়ের সাথে আমার আর কাউকে দরকার পড়বে না। যেমন আই অ্যাম এ বয়,
এই কথাটা আমি লিখতে পারি, কিন্তু আমি এটা লিখতে পারি না যে মি ইজ এ বয়। আমরা যদি মি ইজ এ বয় লিখি তাহলে সেক্ষেত্রে এটা বোঝাচ্ছে মি একটি ব্যক্তির নাম, মানে কোনো একজন ব্যক্তি আছে যার নাম মি। ইভেন তুমি এখানেও দেখতে পারো, এখানে একটা গ্রিন দাগ চলে এসছে, এখানটাতে আমাকে আই করতে বলছে ওয়ার্ডে গ্রামার, আর আয়ের পরে অ্যাম, যাই হোক। তো এখানটাতে কিন্তু আমি কিছুতেই মি লিখতে পারতাম না, ঠিক আছে? না লিখতে পারার কারণ অবশ্যই আছে, যে কারণটা রয়েছে তার জন্য আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, আমাদেরকে পার্সন সম্বন্ধে জানতে হবে। ইংরেজি গ্রামারে আমাদের কিছু পার্সেন্স রয়েছে, যেমন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তাদের সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার রয়েছে। এই পার্সনগুলো দিয়ে একমাত্র ডাইরেক্টলি কোনো আমরা সেন্টেন্সের সাবজেক্ট ব্যবহার, এই পার্সনগুলোকে আমরা ডাইরেক্টলি সেন্টেন্সের সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি। যেমন ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন সিঙ্গুলার ক্ষেত্রে আমাদের রয়েছে আই, আর ফার্স্ট পার্সন প্লুরাল যেটা, প্লুরালে রয়েছে উই। তো এখানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার জায়গায় কখনোই আমি আয়ের জায়গায় কিন্তু মাই বা মি লিখতে পারবো না, ঠিক আছে? কিন্তু মাই মি দুজনেই কিন্তু আয়ের মতো আবার প্রোনাউন, কিন্তু তাদেরকে পার্সন হিসাবে ব্যবহার করা যায় না। আর যাদেরকে পার্সন হিসাবে ব্যবহার করা যায় তাদেরকে সিঙ্গেল ইউজেই সাবজেক্ট হিসাবে ব্যবহার করা যায়। যেমন আই এম এ বয় এখানে লিখেছি, কিন্তু মি বা মাই ইজ এ বয় লিখতে পারবো না। এখানে আমাদেরকে একটা কথা জানতে হবে, যখন আমরা আই লিখছি, আই ইকুয়াল টু মি, আই মানে আমি, মি মানেও আমি, কিন্তু আই আর মি এর মধ্যে একটাই ডিফারেন্স আছে, যেটা হচ্ছে সাবজেক্ট আর অবজেক্টের মধ্যে ডিফারেন্স। মানে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যখন আমরা কোনো কথা ঘুরিয়ে বলি যে কোনো কাজ আমার দ্বারা করা হয় বা করা হচ্ছে, তখন কিন্তু ওখানটাতে আমাকে মি ব্যবহার করতে হবে। কিন্তু যদি এবার ডাইরেক্টলি একটা কথা বলি যে আমি একটি কাজ করি, মানে সাবজেক্ট যখন ডাইরেক্টলি কোনো কাজ করছে তখন কিন্তু আমরা আই ব্যবহার করছি, তখন কিন্তু কোনোভাবেই আমি মি লিখতে পারবো না। যখন কোনো ইনডাইরেক্টলি কোনো ওয়ার্ক আসছে তখনই কিন্তু একমাত্র আমরা মি লিখতে পারবো, আমরা তখন কিন্তু আবার আই দিতে পারবো না। মানে ইনডাইরেক্ট কাজের ক্ষেত্রে আমরা কোনোভাবেই আই দিতে পারবো না, কিন্তু ডাইরেক্ট কাজের ক্ষেত্রে আমরা কিন্তু আই দিতে পারবো। মানে এটা ডিফারেন্স হলো আই আর মি এর মধ্যে। আই হচ্ছে সাবজেক্ট হিসাবে ডাইরেক্টলি ব্যবহার করা যায়, আর মিকে অবজেক্ট হিসাবে ডাইরেক্টলি ব্যবহার করা যায়। এবার বলি মায়ের কথা। এখানে মাইকে বুঝতে গেলে এটা আমি ক্লিয়ার করে দিই যে মাই কিন্তু কখনোই ডাইরেক্ট সাবজেক্ট অথবা ডাইরেক্ট অবজেক্ট হিসাবে ব্যবহার হতে পারে না। যেমন ডাইরেক্ট সাবজেক্ট হিসাবে আই ব্যবহার হতে পারে, ডাইরেক্ট অবজেক্ট হিসাবে মি ব্যবহার হতে পারে, কিন্তু মাইকে আমরা না ডাইরেক্ট সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি, না আমরা ডাইরেক্ট অবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি। মাই হচ্ছে এমন একটা প্রিপোজিশন যার বাংলা অর্থ হচ্ছে মাই মানে আমার। এই প্রিপোজিশনটা সবসময় কোনো নাউনের সাথেই বসে তবে একটা সেন্টেন্সে বসতে পারে। যেমন আমি এটা লিখতে পারি মাই পেন ইজ ভেরি এক্সপেন্সিভ, এই কথাটা বলতে পারি। তো মাই পেন এই কথাটা দিয়ে আমি একটা বাক্য শুরু করতে পারছি। আবার মাই পেনকে কিন্তু অবজেক্ট হিসাবেও ব্যবহার করতে পারবো। তার মানে মায়ের সাথে যখন কোনো আমরা নাউন যোগ করছি, মায়ের সাথে, তখন আমরা মায়ের সাথে যুক্ত কোনো ওয়ার্ডকে একসাথে হয় আমরা সাবজেক্ট হিসাবেও ব্যবহার করতে পারছি, আবার অবজেক্ট হিসাবেও ব্যবহার করতে পারছি। তার মানে আমরা মি, আই আর মাই এই তিনটার মধ্যে ডিফারেন্সটা এখন মোটামুটি জানলাম, যে আইকে ডাইরেক্ট সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি, কিন্তু কখনোই ডাইরেক্ট অবজেক্ট হিসাবে আইকে ব্যবহার করতে পারি না।
মিকে আমরা কিন্তু ডাইরেক্টলি অবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি, কিন্তু কখনোই ডাইরেক্টলি সাবজেক্ট হিসাবে ব্যবহার করতে পারি না। মানে মি দিয়ে আমরা কখনোই একটা সেন্টেন্স শুরু করতে পারবো না, যেখানে আমরা আই দিয়ে সেন্টেন্স শুরু করতে পারবো কিন্তু আই দিয়ে সেন্টেন্স শেষ করতে পারবো না। সেন্টেন্স শেষ আমাকে কিন্তু মি দিয়েই করতে হবে। যেমন আমি যদি এই কথাটা বলি যে আই প্লে ফুটবল, এটা হচ্ছে আই দিয়ে ডাইরেক্টলি শুরু করা সেন্টেন্সের উদাহরণ, আই প্লে ফুটবল। কিন্তু আবার এখানটাতে মি তখন আসবে যখন আমাকে প্যাসিভ করবো, যখন ভয়েস চেঞ্জ করবো, যখন ইনডাইরেক্টলি বলবো, যেটা হচ্ছে ফুটবল ইজ প্লেইড বাই মি। এখানটাতে মি কিন্তু অবজেক্ট হিসাবে পরে এলো, এখানে কিন্তু আই থাকলো না। মানে যখন ইনডাইরেক্টলি কথাটা বলছি, যখন আমরা অবজেক্ট হিসাবে কোনো ব্যবহার করছি, তখন কিন্তু মি আনতে হচ্ছে, তখন আই লিখতে পারবো না। আবার যখন সাবজেক্ট হিসাবে লিখছি তখন কিন্তু আই ব্যবহার করছি, তখন কিন্তু মি লিখতে পারবো না। কিন্তু মাইকে আমরা সাবজেক্ট হিসাবেও ব্যবহার করতে পারছি, আবার কিন্তু অবজেক্ট হিসাবেও ব্যবহার করতে পারছি। কারণ মাইকে শুধু ব্যবহার করতে পারবো না, কিন্তু মাইকে যদি আমরা কোনো নাউনের সাথে যোগ করে দিই তখন কিন্তু মাইকে সাবজেক্ট হিসাবেও যেমন ব্যবহার করা যাবে তেমনই অবজেক্ট হিসাবেও ব্যবহার করা যাবে। এইভাবে আমরা আই, মি এবং মাইকে ব্যবহার করতে পারি। যদি এই টিউটোরিয়ালের মধ্যে কোনো কোশ্চেন্স থাকে তাহলে তোমরা নিচে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো, যাদের এই সমস্ত আই, মি, মাই নিয়ে সমস্যা রয়েছে। আমি তাহলে এটাকে আরও ডিটেলসে অন্য কোনোভাবে বোঝানোর পদ্ধতি বার করব। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য।